আমার বাপের কবর চলে যাবে, গোরস্থান চলে যাবে, মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে। আমরা বাপ দান করেছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 পুরুষ দান করেনি, আমার পূর্বপুরুষ দান করে তৈরি করে গেছে। আর যারা তার পেছনে তার মিছিলে হাঁটছে, তাদের বাপের কবরটাও যে চলে যাবে এটাও তারা ভাবছে না। শুধু তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো গোটা রাজ্যের সঙ্গে ভগবান গোলায় কিরকম মনে হচ্ছে যে এবার গত বছর যেমন ভগবান গোলা থেকে তৃণমূল এর বিধায়ক পাস করেছিল, এবারও কি তাই হবে না পরিবর্তন হবে? পরিবর্তনের একটা ভালো দিক তৈরি হয়ে গেছিল, হুম হুম। কিন্তু এই লাস্ট মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ভোটটা নেওয়ার জন্য মহিলাদের 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। জানি না, অনেক মহিলা এই 500 টাকার জন্য ভোটটা হয়তো দিয়ে দিবে, তার মূল্যবান ভোটটা। কিন্তু মানুষের মধ্যে একটা ইস্যু তৈরি হয়েছিল যে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চাই না। তো ওই যে আবারও বেকার ভাতা বা আরো যুবশ্রী যুবশ্রী কন্যাশ্রী। কন্যাশ্রী এসব দিচ্ছে। না আপনি বলতে চাইছেন যে ঘুষ দিয়ে মমতা ব্যানার্জি? হ্যাঁ, একদম। মানুষকে সামান্য কায়াকে ভাত ছিটাও যে একটা প্রবাদ বাক্য আছে, সে কায়াকে ভাত ছিটার মতো ভোটের আগে সামান্য কিছু দিয়া, মানে আমরা পশ্চিমবাংলার মানুষ হতদরিদ্র, এরা যদি ফ্রিতে চা পাই বা আলকাতরা পাই সেটাই তারা মনে করে যে বড় কিছু পায়, বড় কিছু সরকার থেকে অনুদান পেয়ে সরকার থেকে অনেক কিছু পায়। কিন্তু ছেলেরা বুঝে গেছে। আমি মনে করি পুরুষ মানুষের আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে দিলে হয়তো এই বাঙালি যারা আমাদের ঘরোয়া বধূ আছে, মহিলা আছে, এরাই দিবে। তবে ফাইট হবে। তো আপনাদের ভগবানগোলা বিধানসভা তো হচ্ছে মুসলিম অধ্যুষিত একটা এরিয়া, তো ওইদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বলছেন যে মুসলিমদের জন্য নাকি 100% কাজ করে দিয়েছেন। তো আপনার কি মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি কি সত্যি বলছেন? একদম সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। সবচেয়ে বড় শত্রু যদি হয় মুসলমানদের, বর্তমানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সবচেয়ে ঘোর বিরোধী, একদম মানে কি ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যে প্রশ্ন করেছেন এর জন্য তো আমার মাথায় রক্ত ওঠে। যে আমাদের মুর্শিদাবাদকে বলছেন মুসলিম অধ্যুষিত এলাকা, বহরমপুরে প্রশাসনিক সভাতে আসে উনি মানে গর্বভাবে মানে সগর্বে ঘোষণা করে গেলেন 10-15টা মানে শুধু মন্দিরের নাম। তখনই ইস্যু তৈরি হয়ে গেছিল যে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝে গেলেন, তখন উনি কল্লা করে ছল্লা করে বিভিন্ন রকম মানুষকে এতটুকু অতটুকু কিছু দেওয়ার চেষ্টা করছেন, এবং আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবে তার শিলান্যাস করেছিলেন। কত যে শিলান্যাস করছেন ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, মানে ভোট যত আসবে তত শিলান্যাসই হবে। আর আমাদের এই বাংলার অশিক্ষিত মানুষেরা এই সামান্য কিছু পাওয়ার জন্য এই ভোটটা দিয়ে দেবে। তার জন্য মনে করছি যে হয়তো কি জানি বলা যায় না। কিন্তু সার্বিকভাবে শিক্ষিত মুসলিমরা কোন দিকে আছে বলে মনে হয়? একদম সম্পূর্ণ বিরোধী মমতার সম্পূর্ণ বিরোধী। এবারে আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হলো এসআইআর। তো ওই যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছিল যে উনি বেঁচে থাকতে এসআইআর করতে দেবেন না, তারপরেও যেভাবে এসআইআর নিয়ে বিশেষ করে মুসলিম সংখ্যালঘু এবং গরিব মানুষদের হেনস্থা করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাও মমতার একটা বড় ধরনের নাটক। বড় ধরনের নাটক, মানে এসআইআর হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রথম কথা ছিল। আমি মনে করি যখন উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলে এসেছিলেন, তখন তো উনি চাইছিলেন, আর তারই তো এটা পরিকল্পনা, সেটা বাস্তবে রূপ দিলেন এতদিনে। ও নাটক করলে তো এটা আমরা শুনবো না, এটা তো ওনার নাটক। ও যতই লাফালাফি করুক বা রাস্তায় নামুক বা মিছিল করুক বা হ্যান দেখাক, কিন্তু উনি এসআইআর কে না আরো কত কি ওয়াকআপ নেই যে মানুষকে বললে এখানে আন্দোলন করতে হবে না, দিল্লিতে যাও, আমার বাংলাতে করতে হবে না। অথচ ওয়াকআপ বিল অনেক আগে পাশ হয়ে গেল, তখন মানুষের আর কিছু করার নাই। এগুলো না আমাদের এই বাংলার একদম অশিক্ষিত মানুষেরা তো বসছে না।
আমার বাপের কবর চলে যাবে, গোরস্থান চলে যাবে, মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে। আমরা বাপ দান করেছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 পুরুষ দান করেনি, আমার পূর্বপুরুষ দান করে তৈরি করে গেছে। আর যারা তার পেছনে তার মিছিলে হাঁটছে তাদের বাপের কবরটাও যে চলে যাবে এটাও তারা ভাবছে না, শুধু মারে ধরে খাওয়ার তারা ধান্দাতে আছে। ধান্দা করছেন। এই তো আমাদের মুসলমান, কি বলবো, কিছু বলার নাই। শেষ প্রশ্ন, তাহলে আপনি চাইছেন যে আপনার ভগবান গোলা সহ গোটা রাজ্যে যাতে পরিবর্তন হয়? একদম পরিবর্তন চাইছি, ঘোর ভাবে প্রতিবাদ করছি যে আর এই মুখ্যমন্ত্রী চলবে না, চলবে না, চলবে না। আর থাকলে পারে শিক্ষা সমাজটা একদম ভেঙে পড়েছে, শিক্ষার কোন রকম মেরুদণ্ড নাই, শিক্ষার মেরুদণ্ডকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আগের রাজাদের গল্প শুনে যাও, মানুষকে যত অশিক্ষিত করা যাবে তত রাজসিংহে বসে থাকা যাবে। বসে থাকেন। তাই ভুং ভাং গল্প শুনিয়ে মানুষকে মানে কুসংস্কারে আচ্ছন্ন করে রাখতো। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম একটা চাল ধরেছে যে শিক্ষা টিক্ষা তুলে দাও, তুলে দাও। আমি কতদিন মুখ্যমন্ত্রী থাকতে পারি, এটাই তার ধান্দা। আচ্ছা, আর কি বলবো। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক নির্বাচনের পর কি হয়, মানুষ কি পরিবর্তন চাইছে। আমি একটা জিনিস জনগণের কাছে চাই বা আমাদের মহিলাদের কাছে চাই যে আপনারা এই 500 টাকার জন্য আপনাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করেছে। আপনাদের ভবিষ্যৎ, এই যে ছেলে মেয়েরা মানুষ হচ্ছে তারা কাজ পাবে না, তারা মানে থালা হাতে করে ভিক্ষা করবে, এটা কি আপনারা চান? এই 500 টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আবার নির্বাচিত হোক বা মুখ্যমন্ত্রী হোক, এটা কি আপনারা চান? আমি এই বাংলার ট্রেনে যাই তাও বলি, বাসে যাই তাও বলি, চায়ের দোকানে বসি তাও বলি, মানে আমি বিদ্যালয়ে চাকরি করি, সেখানে শিক্ষার্থীদের বুঝাই, আমার ছাত্রদেরকে বুঝাই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও 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 সরাও। অনেক অনেক ধন্যবাদ। আমরা একজন টোটো চালককে পেয়ে গেছি এই ভগবানগোলা বিধানসভা এলাকায়। তো তার কাছ থেকে জেনে নিব যে সামনে যে বিধানসভা নির্বাচন হবে তাতে তিনি কি চাইছেন। তো আপনার নাম? আমার নাম হচ্ছে নয়ব শেখ। আপনার এই টোটো কি নিজের? হ্যাঁ, আমার নিজের টোটো। তো সামনে তো বিধানসভা নির্বাচন, এই ভগবানগোলায় গত বছর 2021 বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছিল, হ্যাঁ, উপনির্বাচনেও তৃণমূল জয়লাভ করেছিল। তো এবারে কি হবে বলে আপনার মনে হচ্ছে? কবরস্থানই তৃণমূল মানে এখানে পাস করে গেছে, হ্যাঁ, কিন্তু পাস করে যায় তারা কিন্তু আমাদের কাজ করেছে, কাজ করে দিচ্ছে না। এখানকার যারা আছে তারাই সব লুটা পুটা খেয়েছে। তো আর ওরা কি করবে? সরকার বলছে যে আমরা দিচ্ছি, আর এরা বলছে যে আমরা আমরা খাচ্ছি। আমরা খাচ্ছি, সরকার দিচ্ছে আর এরা এরা খাচ্ছে। খাচ্ছে, সাধারণ মানুষের ভাগে সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না। আপনি এই এলাকার লোকাল লোক হিসাবে বা আপনি তো টোটো চালান, আপনার গাড়িতে প্রচুর যাত্রী উঠে, তো কি মনে হচ্ছে এবারে বিধানসভায় যে পরিবর্তন হবে? মানুষ চাইছে? মানুষ তো চাইছে, বলছে, এখন কি করবে এটা তো আর কোনো বলার মানে কোনোই না। মানুষ একটা আপনি তো আপনার বাড়িতে আছি, আপনার বাড়িতে যাচ্ছি, যখন তখন আপনি বলছেন যে হ্যাঁ ভোটটা এবার অমুক কি দিব, আগে ভোট দেওয়া আমাকে তো সারের দাম বেড়ে গেল, ইয়ার দাম বেড়ে গেলো, কাপড়ের দাম বেড়ে গেল, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো আমরা ইয়ার আগে ভোট দিয়ে কি হবে? আমরা এই 1,500 টাকা পাচ্ছি বলে আরে হয়ে গেছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে না, এতে কিছুই হচ্ছে না। এতে দেখা যাচ্ছে যে ভিক্ষে দিচ্ছে সরকার, তাতে কিছু সাধারণ মানুষের হচ্ছে না। তো আপনি টোটো চালাতে গিয়ে এই যে রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, তাতে টোটোতে যে পরিমাণ আপনার ট্যাক্স লাগছে, ড্রাইভিং লাইসেন্স করতে হচ্ছে, ইন্স্যুরেন্স করতে হচ্ছে, দিনের শেষে কি থাকছে আপনার? এরা কিছুই থাকছে না, কিছুই থাকছে না। যা আপনার ইয়ার কারেন্টের যা বিল লাগছে, চার্জ দিতে যা বিল লাগছে, তাতে আমাদের কিছুই থাকে না। কোন রকম হয়তো পাইট খাটবো, কোথাও যাবো, খাটতে যাবো। আমি এখন বয়স হয়ে গেছে, আমি খাটতে যাই, আমার দেখা যাচ্ছে আমার মানে শারীরিক পরিশ্রম হচ্ছে না মাঠে মুনিশ কাটার মতো, কিন্তু তার বিনিময়ে কত করে নিচ্ছে এখানে ব্লকে এমনি এতলি আছে আর আপনার 2800 টাকা করে, মানে টোটো ট্যাক্স হিসাবে। হ্যাঁ, ট্যাক্স হিসাবে, তবে বেশি দিন কালে গেল। আর একটা আছে ওটা 18,000 টাকা করে। 18,000? কিসের? ওটা ওই এই টোটোরি। হ্যাঁ, ওই নাম্বারিং করে চলো, তাই 18,000 টাকা। আর কিছু বলার কিছু নাই।
এতে যা আছে এরাই সব চাইটা খেয়া শেষ করে দিবে, মানুষকে তো খাইতে দেবে না। আপনাদের এই লালগোলা এই ভগবানগোলা বিধানসভা তো মুসলিম অধ্যুষিত এলাকা, হ্যাঁ। পুরোটাই মুসলিম। আর মমতা ব্যানার্জি তো বলছেন মুসলিমদের জন্য নাকি উনি খুব কাজ করছেন, তো না না, আপনাদের কি মনে মুসলিমের হচ্ছে? জন্য কাজ করলে, মুসলিমের জন্য, মুসলিমের পাঞ্জরে বসে রোজাও খুলছে, হ্যাঁ। সবই তো করছে। ও তো ও আবার মুসলিম কি মানে পুরোটাই নাটক বলে মনে হচ্ছে। হ্যাঁ, ও নাটকই করে। নাটকই করে, বাস্তবে তার কোনো না, না। প্রতিফলন করে না। বুদ্ধি তো কি মনে হচ্ছে ও তাহলে খুব সবচেয়ে বুদ্ধিমান লোক, বুদ্ধিমান লোক। ও ওই যে ঘুঙ্গট কাঢ়াইলো লিয়া, মানে গায়ে যে রোজা মানুষ খুলতে বসে যাতে গেল। সন্তুষ্ট উনি সেই হ্যাঁ, রকম অভিনয় সেটাকে সেই রকমই অভিনয় করে। সেই রকমই অভিনয় করে। সেরকমই অভিনয় করে। আচ্ছা, ছলনাময়ী এক কথাই বলতে গেলে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো আপনাদের ভগবান গোলায় তো আগের বছর মানে 2021-এও তৃণমূল জিতেছিল, তারপরে উপনির্বাচনেও তৃণমূল জিতেছে। এবারে কি মনে হচ্ছে, পরিবর্তন হবে না তৃণমূলই জিতবে? পরিবর্তন হতে পারে, কারণটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে এসআইলিয়া যে নাটকগুলো করলো, হ্যাঁ হ্যাঁ। দিল্লিতে সহি করে এলো, হুম আর এখানে এসে বলছে আমি করতে দিব না। ওর বাড়ি আগে ফর্ম গেল, হুম। বলে আমারে কি হবে, ওর বাড়ি গেল তো আমারই কি অবস্থা। আমাদের তো ওই রকম অবস্থা, নামবাদ অমুক সব কোর্টে ওখানে গেলে কেস করতে গেল, লোককে দেখাতে যে আমি খুব খাটছি হুম। এসআই লেগে, সেই জন্য দেখতে পাচ্ছি। যাই হোক, মানে মুসলিম সমাজে এসআর বলুন ওয়াকাব বলুন এই নিয়ে ওনার উপর খুব ক্ষিপ্ত। ক্ষিপ্ত আছে, ওদিকটা ক্ষিপ্ত আছে। কারণটা হচ্ছে যে ও যে কাজগুলা করছে সেগুলা একবার পুরা নাটক হিসাব, নাটক। অভিনয় বাংলাদেশ থেকে দেখতে পাই নাটক গুলা হ্যাঁ। একই রকম, মানে অফিসিয়ালি কাজ করছে একরকম, আর সাধারণ মানুষের মধ্যে প্রচার করছে আর এক আর রকম। এক রকম। এই যে কোর্টে কেস করতে গেল ভোগা দিয়ে, হুম হুম। হ্যাঁ লোক হ্যাঁ ভাবছে যে আরে বাপরে আবার মুসলমান যেন খুব খাচ্ছে, হুম। অথচ কিছু না, কই পারবে করে দেখ, নামগুলা কি করে করবে সবারই। তো যাই হোক, আশা করি বামফ্রন্ট এবার ভালো জায়গায় থাকবে। বামফ্রন্ট জিতবে বলছেন, ভালো আশা রেজাল্ট। আচ্ছা, তো আপনাদের এখানে তো মানে গত বছর তৃণমূল জিতেছিল 2021-এ, তারপর উপনির্বাচনেও জিতেছে। তো কি মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচনে কি পরিবর্তন হবে? এদের পরিবর্তনের একটা ছাপ পড়তে পারে, পরিবর্তন হতে পারে। সম্ভাবনা আছে। আচ্ছা। মানুষের ভিতরে একটা শিক্ষিত মহলে বা ছাত্র যুবকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এই কারণে চাকরি নাই, চাকরি যা নাই। জিজ্ঞেস হচ্ছে সেটা ঘুষ দিয়ে। বুঝলে। হ্যাঁ, আর গ্রামে যেসব অনুদান আসছে সেগুলো তো মানুষ পায় না, হুম হুম। সেগুলা যারা নেতা কর্মী তৃণমূলের তারাই তো লুটে পুটে খাচ্ছে। এই যে 10 লাখ টাকা গ্রাম উন্নয়নের জন্য যে 10 লাখ চাকরি দিল, হুম। এর কি হলো আমরা বুঝতে পারলাম না। 10 লাখ টাকা করে যে দিলে তার এটা আমরা বুঝতে পারলাম না কি হলো, কোথায় হাওয়া হয়ে গেল? এখন পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারবে না যে এই জিনিস 10 লাখের কি উন্নয়ন খরচ হলো? এইভাবে সরকার থেকে, ক্যাবিনেট থেকে শুরু করে নিচে কর্মী পঞ্চায়েত পর্যন্ত একই চেহারা, একই রকম। কাউকে ভালো বলা যাবে না, একই চেহারা একই রকম পরিবেশ। তাহলে কি আপনাদের ভগবানগোলার মানুষ চাইছে পরিবর্তন? অনেকটা আগে, অনেকটাই। আগের থেকে এবার অনেকটা আগে অনেকটাই। মনোভাবটা পরিবর্তন মনে হচ্ছে। আপনার নাম কি? তার নাম সাইদুর রহমান। কি করেন এমনি? এখন বেকার। এখন আগে বয়স কবে? এসএসসি করতাম, এসএসসি। রিটায়ার্ড হয়ে গেছি। তো এই যে আপনার 60 বছরের উপর বয়স হয়ে গেছে, তো আপনি বার্ধক্য ভাতা পান কেন? আমি তো 2 বছর 3 বার জমা দিয়েছি, 3 বার জমা দিয়েছেন। এবার তো জেনে আমাকে আমার ফর্মটা বাছাই করে ফেলে দেয়। মমতা ব্যানার্জি তো বলছে যে উনি নাকি মুসলিমদের জন্য 100% কাজ করে হ্যাঁ, দিয়েছেন। এটা আমারটা করেন, আপনার করেন? আর যদি সত্যি তাই করে তাহলে 99 হবে। আমি 99 যেহেতু বাদ, আপনি আপনার পরিবারে আর কেউ পান? যেহেতু বাদ তাহলে 99 হবে, 100 কোথায় চাইবে না। আচ্ছা। হ্যাঁ, আমার বয়স তো এখন 67। 67, অথচ 55 থেকে পাওয়ার কথা ছিল। আর এই তো এমনি অবস্থা। সরকারি আর কোনো প্রকল্প পেয়েছেন? না, কোনো প্রকল্পই পাননি। হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে এখন বিধানসভা। আমাদের গ্রামের মেয়ে মুস্তার বানু মুস্তারি বানু কেস যে করলো, করেছিল, হ্যাঁ হ্যাঁ, এসআর নিয়ে। হ্যাঁ এসআই নিয়ে দেখলাম, এই যে এসআইয়ের ব্যাপারে কত মিথ্যা কথা না দা বললো, হুম হুম। লাশের পর যে এসআই করতে হবে অথচ এসআইয়ের সই করছে। এসআর এর সই করে হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, মুসলিম ওয়াকফ বোর্ডের টাকা বলা শতাংশ সেগুলো শেষ করে দিল। হুম হুম। এগুলো মুসলমান বুঝতেছে, এই যে 1,500 টাকা
পাইয়ে দিচ্ছে মানুষ অনেকে ভাবছে আমরা পাচ্ছি, পাচ্ছে। আমার তো অন্য ইনকাম নাই, এটা পাচ্ছি। কিন্তু যারা অ্যাকচুয়াল শিক্ষিত ছেলে তাদের তো তাদের- চাকরি বাকরি হচ্ছে না। তারা তো কাঁদছে, হাজার হাজার ছেলে চাকরির জন্য ধর্ণা দিয়ে কাঁদছে। হ্যাঁ, বছরের পর বছর পর্যন্ত তারা এই ধর্ণা অনশন করেছে, অথচ তাদের দিকে তাকায় পুলিশ যে তাদেরকে পিটেছে, সেটাকে দেখতে পাচ্ছি আমরা টিভিতে। হ্যাঁ, তা আজ এসআই নিয়ে যে চুক্তি করলো, দিল্লি পর্যন্ত গেল, গোয়া পুরো নাটক করলো, পুরো নাটক করে নিয়ে মানে বিরাট মুসলিমদের ব্রেন ওয়াশ করছে। আওয়াজ করছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে এই ভগবানগোলা বিধানসভার বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করছি এবং আগামী বিধানসভায় মানুষ কি করবে সেই নিয়ে মতামত চাইছি। তো সবগুলোই এতক্ষণ যাদের কথা বলেছি তারা সবাই বয়স্ক মানুষ ছিল। তো এবারে একজন যুবক ভাইকে পেয়ে গেছি, তার দৃষ্টিকোণ বা তার মানসিকতা কি বা তিনি কি ভাবছেন আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহের আলী। কি করেন? আমি ব্যবসা করি, ব্যবসা কিসের? এই সব মশারি, বেডশিট, সব। শোকেস সালানো, বেডিং এর ব্যবসা করি, দোকান আছে, তাই তো? দোকান আছে। তো সামনেই তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে? যে গতবার তো আপনাদের ভগবানগোলা বিধানসভা এরিয়া থেকে তৃণমূল 2021-এ এবং উপনির্বাচন দুটোতেই জয়লাভ করেছিল। তো এবারে কি পরিবর্তন হবে না যা ছিল তাই থাকবে? পরিবর্তন বলতে পরিবর্তন তো হওয়াই দরকার, কারণ 2.5 বছর একজন ছিল, আর একজন আসলো 2.5 বছর। 2.5 বছর। তারপরে সে করেছে, লোক দেখানো করুক, নিজে থেকে করুক, করেছে, কিন্তু আমাদের যে পরিষেবা আমরা সেরকম পাইনি। আমাদের যে পাড়াটা, আমরা নতুন বেলিয়েশনপুর, আমরা 7 নম্বর হাবাসপুর অঞ্চলে বাস করি। তা আমাদের মানে রাস্তাঘাট চলাচল, আমরা কিন্তু প্রপার লোক, কিন্তু প্রপারের কোনো ফ্যাসিলিটি পাই না, সুযোগ সুবিধাই কম। কোনো সুবিধাই পাই না। আমাদের এর আগে বিধানসভাতে মানে দাঁড়িয়েছিল আমাদের কামাল হোসেন দা, কামাল। আমাদের এখান থেকে, আমাদের পাড়ার। অ্যাকচুয়ালি ওনাকে আবার আসা দরকার। আমাদের পাড়ার যদি একটা এমএলএ হয়, তা আমাদের একটা সত্যি গর্ব হবে। রিসেন্ট আমাদের পাড়ার একটা মেয়ে গেছিল আপনার দিল্লিতে, মুস্তারি বানু, হ্যাঁ, এসআইআর সে আমরা গর্বিত যে আমরা উনার জন্য আমাদের যে বেলিয়াশঙ্কর পাড়াটা ওটা ন্যাশনালে দেখেছি, ইন্ডিয়াতে। তো সত্যি আমরা প্রাউড ফিল করি, কিন্তু আমরা একটা প্রপার জায়গায় থেকে আমাদের রাস্তাঘাট চলাচল এত বাজে অবস্থা, আপনাকে বলার কিছু মানে বুঝে, আপনি দেখতেই পাচ্ছেন প্রকৃতি। তো এটাই, আমি আর কি বলবো বলুন আপনি। তুমি চাইছো পরিবর্তন? পরিবর্তন মানে অবশ্যই পরিবর্তন। একজন ছিল, মারা গেল, তারপরে অ্যাক্সিডেন্ট আরেকজন আসলো, আসার পরে সে অনেক কিছু করেছে, কিন্তু কি করেছে সে 2.5 বছরে? কিছুই করেনি। ও লোক দেখানো যেগুলো করেছে, লোক দেখা। একদম অবশ্যই লোক দেখানো। আমি যদি 5টা লোকের সামনে এখন যদি আমি কিছু দেখাই, তো অবশ্যই দেখার জন্যই করেছি, তো তাহলে সেটাই। কিন্তু আমাদের প্রার্থী হিসাবে যদি তৃণমূলের বিরোধী কেউ আসে, সে কামাল হোসেন দা যদি আসে, তো আমরা অবশ্যই তাকে সাপোর্ট করবো, 100-তে 100 সাপোর্ট করবো। অনেক অনেক ধন্যবাদ। Thank you. দেখা যাক কি হয় বিধানসভা হ্যাঁ। ভোটের পর।